নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি রান্না দিয়ে শুরু করছি। তবে রান্নাটা কিন্তু আমি করছি না, আমার মা করছে। আর আজকের রান্না হচ্ছে কষা মাছের মাথা। তোমরা কে কে এই রান্নাটা খেয়েছো তারা প্লিজ কমেন্ট করো। এটার নাম এটা না, মানে এটা আমি নামটা দিয়েছি, মানে এটার নাম কি হয় সেটাও আমি জানি না, মানে এটাকে কি বলে এই রান্নাটাকে। মানে পুরোপুরি মাছটাকে, মানে মাছের মাথাটাকে কষিয়ে মাংসের মতো করে রান্না করে। এটার নাম কি আমি জানি না, আমি নিজের থেকে বললাম কষা মাছের মাথা। তো এই যে মশলা টশলা সব কমপ্লিট, আর যেরকম মাংসে মশলা হয় আদা রসুন পেঁয়াজ সব দিয়ে, সেরকমই সেম ভাবে মশলাটা হয়েছে, মানে পুরোপুরি সেম, শুধু মাংসের জায়গায় মাছের মাথা। আর তোমরা তো দেখেছো আমি তেল মশলা সবকিছু কম কম দিয়ে রান্না করি, কিন্তু আমার মা কিন্তু সেরকম করে না। মা সবকিছু একটু বেশি বেশি দিয়েই রান্না করে। তো সেরকমই তেল মশলা সবই মোটামুটি বেশি বেশি দিয়েছে। এখনো হলুদ লবণ কিছু যায়নি জন্য ওরকম ফিকা ফিকা লাগছে। এখন দিয়ে দিল হলুদ, এরপরে দিয়ে দেবে কি, দাঁড়াও দেখি বলছি, আচ্ছা এটা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো যে কোনো একটা হবে। কালারটা দেখে মনে হচ্ছে জিরে গুঁড়োই দিল, হ্যাঁ, আর এইটা মনে হচ্ছে ধনে গুঁড়ো। যাই হোক দুটোই দিয়েছে। তো তারপর ভালো করে কষিয়ে নিচ্ছে, মিক্সিং মিক্সিং। আর এই রেসিপিটা আমি খেতে খুব ভালোবাসি। আমি সবই যেগুলো দেখাই সবই বলি খেতে ভালোবাসি, আর আমি যেগুলো খেতে ভালোবাসি বাড়িতে সেগুলোই রান্না হয়, তো তাই জন্য বলি যে এটা আমি খেতে ভালোবাসি। তো টমেটো ছিল না, তো টমেটোর পরিবর্তে এখন দেওয়া হচ্ছে টমেটো সস, সান কেচাপ। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি তোমার মাথায় এত বুদ্ধি কি করে? তো বুঝতে পারছো তো সিক্রেটটা? এই মাছের মাথা খেয়ে 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 আমার মাথায় একদম বুদ্ধি ভরপুর হয়ে গেছে। তো তোমাদের মাথায় বুদ্ধি বাড়াতে গেলে বাদাম টাদাম ছাড়ো, মাছের মাথা খাও। মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মা। এবার দেখি কি দেবে। দেখো এখনই হলুদ তরকারি লাল হয়ে যাবে। রান্নার জাদু না, মশলার জাদু। কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখেছো কালারটা, দেখো একবার। আর এই দেখো রান্না না করেও হাত পুড়ে যাচ্ছে, মানে ক্যামেরা করছি তাতেও তেল ছিটে এসে লাগছে। তো মশলা কষানো প্রায় কমপ্লিট, প্রায় না মানে হয়েই এসেছে। এরপর মা মাছের মাথাগুলো আর আলুটা অ্যাড করে দিচ্ছে। এখানে বোধহয় দুটো মাথা আছে, আমি জানি না, মানে যখন মাছের মাথাটা এনেছে আমি দেখিনি। আর মাছের মাথাটাকে ভেঙে দেয় না, কারণ এই কষাতে কষাতে কিন্তু এমনি ধরো একটু একটু ভেঙে যাবে। তো একেবারে ভেঙে দিলে তখন আর কিছু খুঁজেই পাওয়া যাবে না। তো এই জন্য গোটা গোটা দিলেই সেটা বেশি ভালো লাগে খেতে। ভিডিওতে ভয়েস দেওয়াটাও একটা ঝামেলার কাজ। মানে এখন দেখছি এটা তো আর এখন খাইনি, এটা তো কালকে খেয়েছি, কিন্তু এখন দেখতে দেখতেই জিভে জল চলে আসছে, কিন্তু পাবো কোথায় এখন আর। তো মাংসের মতো কিন্তু অতটা কষাতে হয় না, একটু কম টাইম কষালেই হয়ে যায়। এবার মা জলটা দিয়ে দেবে। আর সব মশলা টশলা তো দেওয়া হয়ে গেছে, এখন আর কোনো কিছু করতে হবে না, এখন জাস্ট জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখলে রান্না হয়ে যাবে। আমরা যখন যাদবপুর থাকতাম, তো ওখানে না একটা মাছের মাথার দাম ধরো, ওই কাতলা মাছ বা রুই মাছের মাথা বড় সাইজেরই মাথা নিত তোমার হচ্ছে ওই 25 টাকা 30 টাকা, ঠিক আছে? কিন্তু এখানে 40 টাকা 50 টাকার নিচে মাছের মাথা হয়ই না, এত বেশি দাম। কিন্তু যাদবপুরে আবার এই মাছের মাথা টাথা এইসবের দামটা একটু কমই ছিল। আর আমাদের যেখানে বাড়ি মানে চাঁদপাড়া, ওখানে তো আবার কিলো হিসেবে বিক্রি হয়, ওখানে তো পিস হিসেবে বিক্রি হয়ই না। জল টল মা দেওয়া হয়ে গেছে, ওই ঢাকা দিয়ে রেখে দেবে। আর এই যে আমাদের পান্তা, ও বেশিরভাগ টাইম কিন্তু এই রান্নাঘরের দিকেই থাকে, মানে কখন কি রান্না হচ্ছে না হচ্ছে
কি বাজার আসছে না আসছে সব কিছুর দিকে ওর খেয়াল আছে। এখন একটু ঘুম পেয়েছে, এই জন্য এরকম চুপচাপ। তো এই দেখো রান্না কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট আমি গরম মশলাটা অ্যাড করব, তারপরে রেডি। আর এই দেখো ঢাকনাটা রাখতে গিয়ে না একটু পড়ে গেছিল, আর সেটা পান্তা ঘুমাচ্ছিল, সেটা দেখে ওর রিয়াকশন। তো এরপরেই জানো তো পান্তুর সাথে না একটা স্ক্যাম হয়ে গেছে, ভীষণ বড় স্ক্যাম। মানে ও সবজির ঝুড়ির থেকে এখন তো রেগুলার কি করছে, যে আলু পটল যা পাচ্ছে নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, আবার একটু খেয়েও নিচ্ছে। তো আজকে একটা আলু নিয়ে, মানে এই মাত্র একটা আলু নিয়ে খাটের তলায় ঢুকে গেছে। আর ও জানে খাটের তলায় ঢুকলে আমাকে তো কেউ ধরতে পারবে না। তো তারপরেই না আমি কলিং বেলটা গিয়ে চাপ দিয়েছি, কারণ ও কলিং বেলের আওয়াজ শুনে যেখানেই থাকুক না কেন সব ফেলে টেলে দিয়ে দৌড় মারবে। ও জানে কেউ একটা এসছে, তাহলে খুব মজা। কিন্তু এসে দেখছে কেউ আসেনি। তো তারপর এরকম ভাবে দরজার সামনে দেখো শুয়ে আছে। তো আমার আবার শুট আছে, তো তাই জন্য রেডি হচ্ছে। এই শুটের সময় এক একটা ক্যারেক্টারের জন্য একবার চুল আঁচড়াতে না কি যে বিরক্তি লাগে তোমাদের কি বলবো। ভাবি একবার তো চুলগুলো কেটে ফেলি, ছোট করে ফেলি, কিন্তু পারি না। কারণ আমি চুল না খুব পছন্দ করি, আর আমার চুল আজকের থেকে না অনেক দিন থেকেই বড়। আর যখন কাউকে দেখি বলতে যে আমি চেয়েও চুল বড় করতে পারছি না, আমার চুলগুলো বড়ই হয় না, তখন তো আরোই ভাবি না বাবা না, যাই হয়ে যাক না কেন, যত কষ্টই হোক না কেন চুল কাটা যাবে না। তো এখন বাজে 12টা। তো শুট করতে করতে 2টো হয়ে যাবে, তারপর স্নান টান করে নেবো। আর এটা হচ্ছে আমার পাতি খোপা করা, আমি খোপা করতে পারি না, মানে যেটা একদম রিয়েল খোপা যেভাবে সবাই করে, আমি আবার ওইভাবে পারি না। তো এইভাবে করেই গার্ডার দিয়ে দিই। তো শুট করে আমি চলে এসেছি যে পুরোপুরি কি কি রান্না হয়েছে সব দেখবো বলে। আর এসে দেখছি এখানে আবার কালি পড়েছে, মানে মাটির উনুন নেই, গ্যাসেও আবার কালি পড়ে। আমি ফার্স্ট টাইম দেখলাম এই যে এই উনানটা থেকে কালি পড়েছে। আর এই যে রুমালগুলো দেখছো, 2টো রুমাল আছে, কিন্তু আমি কিনে কিনে আনি, মা ওগুলো দিয়ে হাত মোছার জিনিস বানায়। তো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। হয়েছে মাছের ঝোল, এটা হচ্ছে বাটা মাছ বা পার্শে মাছ, কোনো একটা মাছ হবে। আর এই কাটা মাছ আমি খেতে পারি না, এই জন্য নাম জানার প্রয়োজনও বোধ করি না। আর এখানে হচ্ছে তোমার ওই বেগুন ভর্তা হবে, ওটা এই জন্য পুড়িয়ে রেখেছে। আর এটা হচ্ছে মোচা হয়েছে ছোলা আর চিংড়ি মাছ দিয়ে, এটা কিন্তু আমি ভালোবাসি, টেস্টি। আর এখানে সকালবেলার একটা তরকারি রান্না হয়েছিল, ওই পটল তারপরে হচ্ছে কাঁকরোল দিয়ে, সেটা একটুখানি হয়েছে। আর এই মাছটা হয়েছে আলাদাভাবে আমাদের জন্য, আমার আর রয়নের জন্য এই মাছটা আলাদাভাবে রান্না হয়েছে, একটু তেল মশলা কম দিয়ে আর কি। আর মাথাটা রান্না করা তো দেখিয়েছি, তাই ওটা দেখালাম। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, মশলাপাতি এইসব, তো মা সেগুলোই গোছাচ্ছে, আর পান্তু বসে বসে সব কিছু নোটিস করছে যে কি কি ঘরে আসলো। আর ওর যখন আদর খাওয়ার মুড হয় না, তখন ঠিক এই যে এইভাবে ও পুরো টান টান হয়ে শুয়ে পড়ে। আর তখনই বুঝে যায় যে তার মানে আদর খেতে চাইছে। সারাদিনে বাড়ির সবার কাছ থেকে যে কতবার আদর খায়, ওর আদর খেয়ে মোটে হয়ই না। আর বাইরের লোক আসলে তাদের থেকেও আদর খায়। আর এইভাবে ওইদিকে তাকাচ্ছে কেন বলতো? মা না আমাকে ওর নামে কিছু একটা বলছিল, বুঝতে তো পারছে কারণ পান্তু পান্তু করছে, সবই তো বুঝতে পারছে যে আমার নামে কিছু একটা বলছে। এই জন্য আদর খাচ্ছে, আমার হাত চাটছে, প্লাস মায়ের দিকে আবার ওইভাবে আড়ে আড়ে তাকাচ্ছে। কি বলছে মা একটু শুনি। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট? তো আজকে সকাল সকালই সব কাজ হয়ে গেছিল, এই জন্য ভাবলাম আজকে একটা সিনেমা দেখে নিই। তো ভেবেছিলাম স্ত্রী 2 দেখবো, বাট কোথাও খুঁজে পেলাম না, তো সেই জন্য আর দেখতে পেলাম না। তো এই যে সিনেমাটা খুঁজে খুঁজে বার করেছি, মানে অনেক কিছু সিনেমা সামনে অপশনে আসে, তো এই জন্য কি দেখবো বুঝে পাই না। আমার আবার ভূতের সিনেমার ওপর প্রচুর নেয়, কিন্তু অয়ন আবার ভূতের সিনেমা দেখতে ভয় পায়। আর সিনেমা দেখতে গেলে তো সবাই খায় পপকর্ন, তো বাড়িতে তো আমাদের পপকর্ন নেই। তো আমরা ভাবলাম তাহলে সিনেমা দেখতে দেখতে আমরা কি খাবো, তো বিস্কুট এনেছি, আর এখানে বেবি টোস্ট আছে, আর মোয়া। তো আমরা সিনেমা দেখতে দেখতে দুজনে এটাই খাবো। সব জোগাড়ু ব্যবস্থা আছে আমাদের। তো তোমরা তো দেখছিলে যে আমরা ককটেল সিনেমাটা চালিয়েছিলাম, বাট সিনেমাটা অতটাও ভালো লাগেনি।
তো তখনই বন্ধ করে দিয়ে শয়তান সিনেমাটা চালিয়েছিলাম। আর এই যে দেখো, আমরা কিন্তু প্রায় সবই শেষ করে ফেলেছি, একটা মোয়া জাস্ট আর একটা বিস্কুট বাকি আছে। আর সিনেমাটা কি বলবো, কি দারুণ, কি অসাধারণ! সিনেমা হলে গিয়ে দেখলে যা হতো না। আর অয়নকে ডাকছি, সাড়া দিচ্ছে না। এতটাই ওর ভালো লেগে গেছে। আর আমি তো ভূতের সিনেমা দেখতে ভালোই বাসি। এটা যদিও ভূতের সিনেমা না, একটা ব্ল্যাক ম্যাজিকের উপর সিনেমা, কিন্তু একটু থ্রিলার ব্যাপারটা আছে, সাসপেন্স আছে, তো সেই জন্য সিনেমাটা বেশ সুন্দর। আর এই দেখো, পান্তুর কাণ্ড দেখবে এখন এখানে, এই যে আবার এখানে চলে এসছে, আবার দেখবে ওইখানে চলে গেছে, সে আমাদের সাথে লুকোচুরি খেলছে। ওই যে, ঠিক আছে। আর ও ঘুম থেকে উঠে আসলো, অনেকক্ষণ আমাদের দেখেনি, মানে ও ঘুমাচ্ছিল এই জন্য অনেকক্ষণ দেখতে পাইনি, চলে এসছে। কাজটা সেরে এরকম সিনেমা টিনেমা দেখতে বেশ ভালোই লাগে, তাও বৃষ্টি হচ্ছে বাইরে। তো আজকের মতো রাতে খাওয়া দাওয়া সব কাজকর্ম সব কমপ্লিট, এখন ঘুমাবো। তো এই জন্য খাটের উপর মশারি টেনটা টাঙিয়ে নিচ্ছি। আর এই টেনটা আমিই টাঙাই, মানে এই মশারিটা আমিই টাঙাই, কারণ কেউ পারে না। এই জন্য অন্য কাজের জন্য আমাকে ডাকুক বা না ডাকুক, মশারিটা টাঙানোর জন্য আমাকে ডাকতেই হয়। আর কেউ ভাঁজও করতে পারে না এটা। তো ওই ঘরে মশারি টাঙিয়ে দিয়ে আমি চলে এসেছি পান্তুর কাছে। পান্তু প্রায় ঘুমন্ত, প্রায় না মানে ঘুমিয়েই পড়েছে। আর এক্ষুনি তোমাদের আরেকটা ম্যাজিক দেখাবো, দেখো। ও কিন্তু পুরোপুরি ঘুমিয়ে গেছে এবার, মানে এত করে ডাকছি উঠছে না। এবার অয়ন এসে পান্তু পান্তু করে ডাকছে, তাও পান্তু উঠছে না, একটু একটু চোখ খুলছে, কিন্তু এতটাই ঘুমে ও মগ্ন, উঠতে পারছে না। তো এবার ম্যাজিকটা দেখো। এটা হচ্ছে মুড়ি ভাজা, মা আজকে মুড়ি ভাজা করেছিল, প্যাকেটে রেখে দিয়েছে। আর সেটা দেওয়ার সাথে সাথে পান্তু উঠে পড়লো। ও না ঘুমাচ্ছিল, মানে বিভোরে ঘুমাচ্ছিল, মুড়ি দেখে মানে খাবার দেখে ওর ঘুম ভেঙে গেল। দেখো কিভাবে তাকিয়ে আছে। এটা মুড়ির জন্য, এটা যদি অন্য কিছু হতো না তাহলে দেখতে এখনই লাফালাফি করতো। মুড়ি অতটাও টেস্টি না, এই জন্য মানে সবে শুধু উঠেছে, আবার ঘুমিয়ে পড়েছে। এবার দুটো মুড়ি আমি খুলে দিলাম, ঘুমের ঘরে দেখো খেয়েও নিবে। দেখো ঘুমাতে ঘুমাতে এবার খাচ্ছে, ঠিক আছে ম্যাজিক। ও খেতে এত ভালোবাসে। তো অনেকেই আমাকে পান্তুকে দেখে কমেন্ট করছো যে দিদি পান্তুকে দেবে, পান্তুকে দেবে। তো না গো, একদমই না। অন্য কিছু চাইলে আমি দিয়ে দেবো, বাট পান্তুকে আমি শেয়ার করতে পারবো না, কারণ পান্তুকে আমি খুব ভালোবাসি। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই ওকে দিতে পারবো না, সরি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।